কোষে দেখি 11-র একের দাগের অঙ্ক কি বলছে। তোমরা বইটাকে সামনে রাখো। বলছে আমার কাছে 50 টাকা আছে, 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। কত টাকা আছে আমার কাছে? 50 টাকা আছে। সেই 50 টাকার কত পার্সেন্ট পেন কিনতে খরচ করলাম? 12%। ঠিক আছে, পেন কিনতে খরচ করলাম। তাহলে আমি কত টাকার পেন কিনলাম? তাহলে আমি পেন কিনলাম বা পেন কিনতে খরচ করলাম 50 টাকার 12%, অর্থাৎ 50 গুণিত টাকার, অর্থাৎ এর 50 গুণিত 12%। দেখো একের দাগে আমার কাছে 50 টাকা আছে, তাহলে আমি পেন কিনতে খরচ করলাম। অতএব আমি পেন কিনতে খরচ করলাম, কত কি বলেছে? 50 টাকার 12%, কিন্তু ঠিক আছে 50 টাকার 12%। তাহলে এখানে কি লিখবো? 50 টাকার 12%। বোঝা গেল? এইবার 50 টাকার মানে এর, ঠিক আছে, অর্থাৎ 50 গুণিত 12%। পার্সেন্টেজটাকে তোলার জন্য আমায় কি করতে হবে? নিচে 100, 12% মানে হচ্ছে 100-র মধ্যে 12, তাহলে সেটাকে আমি কি লিখবো? 12/100। এইবার আমি কাটাকুটি করবো। দেখো এই শূন্য কেটে গেল, তাহলে 5 আর 10 কাটলে 5 1 5, 5 2 10 হলো। এবার 2 দিয়ে 12কে কাটলে 2 6 12 আর 2 1 2, তাহলে এখানে কত হচ্ছে? 6 1 6 আর নিচে 1 হচ্ছে, অর্থাৎ 6 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের যে উত্তরটা এলো সেটা হচ্ছে আমি পেন কিনতে খরচ করলাম 6 টাকা। এটা অ্যান্সার। এরপরে দেখো দুইয়ের দাগের অঙ্ক। কি বলছে? যে বিদেশ থেকে একটা মেশিন এখানে আনতে 120% কর দিতে হয়। বিদেশ থেকে একটা মেশিনকে আমাদের দেশে নিয়ে আসবে, তার জন্য 120% কর দিতে হয়। যে কোনো জিনিস কিনতে গেলে কর দিতে হয়। সেই করটা বলছে 120%, অর্থাৎ 100 টাকা যদি জিনিসটার দাম হয়, তাহলে তার উপরে 120 টাকা কর। ঠিক আছে, তার মানে জিনিসটার যা দাম তার থেকেও বেশি কর দিতে হচ্ছে। যদি মেশিনটির দাম বিদেশে 3 লক্ষ টাকা হয়, তবে কর দেওয়ার পর এখানে দাম কত? তাহলে আগে আমাকে প্রথমে বার করতে হবে কি বলতো, যে কত পার্সেন্ট, কত টাকা কর দিতে হচ্ছে, অর্থাৎ 3 লাখ টাকার উপরে কত টাকা আমায় কর দিতে হচ্ছে। তাহলে লিখবো কর দিতে হবে, অর্থাৎ কর দিতে হবে, কত? 3 লক্ষ গুণিত 3 লক্ষ টাকার 120%, 120%। ঠিক আছে, এবার দেখো 3 লক্ষ গুণিত 120% মানে হচ্ছে 120%টাকে তুললে নিচে আমাকে 100 দিতে হবে। তো এই শূন্য কাটলো, আর এই শূন্য কেটে গেল। তাহলে উত্তরটা কত হচ্ছে? এখানে 3 12 36। এই হলো 1 2 3 4, 1 2 3 4, অর্থাৎ 3,60,000 টাকা আমাকে কর দিতে হচ্ছে। কার উপরে? 3 লাখ টাকার উপরে। তাহলে জিনিসটার দাম হচ্ছে 3 লাখ টাকা, আর কর দিতে হচ্ছে এত টাকা। তাহলে মোট দাম কত হবে? 3 লাখ প্লাস 3,60,000। অতএব কি লিখবো? যে কর দেওয়ার পরে এখানে দাম হবে, কর দেওয়ার পর এখানে দাম হবে, কত? 3 লাখ প্লাস 3,60,000 টাকা। ঠিক আছে, তাহলে এটাকে আমি যোগ করলে কত হবে? 3 আর 3 6, 6,60,000 টাকা। ব্যাস, 3,60,000 টাকা দাম হবে এখানে। তার মানে জিনিসটা 3 লাখ টাকায় কিনে নিয়ে এসে আমাদের এখানে বিক্রি হবে কত? 6,60,000 টাকা। 6,60,000 টাকা দাম হবে। ঠিক আছে, পরে আমি চলে আসছি 3-এর দাগের অঙ্কে। 3-এর দাগের অঙ্কে কি বলেছে? বলছে হিসাব করে মান লিখি। হিসাব করতে বলেছে। তো 3-এর দাগের 1-এর অঙ্কটা বলেছে 80 টাকার 15%। 3-এর দাগের 1-এর অঙ্কটা বলেছে, 3-এর দাগের 1-এর অঙ্কটা
মান বার করতে বলেছে 80 টাকার কত পার্সেন্ট? 80 টাকার 15%, ঠিক আছে? 80 টাকার 15%। দেখো এটার মান বার করতে গেলে কি করব, দেখো 80 টাকার, এখানে কি আছে টাকার মানে গুণ, অর্থাৎ এর দেওয়া রয়েছে, তাই তো? তাহলে এটাকে লিখবো 80 এর গুণ আর 15%, 15% মানে হচ্ছে 15/100, অর্থাৎ 100-র মধ্যে 15কে বলা হচ্ছে 15%। তো এবার এটাকে কাটাকুটি করবো, দেখো 0 0 কেটে দিলাম, 5 দিয়ে যদি কাটি, দেখো 5 3 15 আর এখানে হচ্ছে 5 2 10। এবার 2 দিয়ে 8 কে কাটলে 2 4 8 হলো, তাহলে কত হচ্ছে দেখো 4 গুণিত 3 কত হয়ে গেল, 4 3 12 টাকা। তার মানে 80 টাকার 15% কত টাকা হয়, 12 টাকা হবে, ঠিক আছে? এরপরে 2 এর অঙ্কটা চলে আসছি। 2 এর অঙ্কটা বলছে 215 টাকার 12%, 215 টাকার 12%, 215 টাকার 12%। এটাকে কিভাবে করবো, সেই একই রকম ভাবে করবো। 215 টাকার 12% বলেছে, অর্থাৎ 215 টাকার মানে গুণ চিহ্ন দিলাম, 12% মানে হচ্ছে 12/100, অর্থাৎ পার্সেন্টেজটাকে তুলে নিচে 100 পেলাম। এবার কাটাকুটি করব, এখানে 215 আছে, এখানে 100 আছে, তাহলে কাটাকুটি আমি 5 দিয়ে করতে পারবো। 5 4 20, 5 3 15, এটা হলো। আর এটা হচ্ছে 5 2 10, 20 হয়ে গেল। ওকে, এবার 4 দিয়ে যদি কাটি, দেখো 4 3 12 আর এটা হচ্ছে 4 5 20, এই হলো। এবার উপরে কি হলো 43 গুণিত 3, তাহলে 3 3 9, 3 4 12, 129 বাই, আর নিচে কত হচ্ছে 5। এবার 129 কে 5 দিয়ে ভাগ করব, এই 129, তাহলে 5 দিয়ে যদি করি তাহলে 5 2 10, এই 2 নামলো, এই 9 নামলো, তাহলে 5 7 35, 5 36, 5 5 25 যাবে, তাহলে 5 5 25, তাহলে কত হচ্ছে 4। দশমিক খাওয়ালাম, দশমিক খাওয়ালে 0 দিলাম, তাহলে 5 আসতে কত হয়ে গেল 40, তাহলে মিলে গেল। তাহলে কত হচ্ছে 25.8, অর্থাৎ 25.8 টাকা। তাহলে 215 টাকার 12% আমি কত পেলাম, 25.8 টাকা। এরপরে দেখো 3 অঙ্কটা বলছে 37.8 মিটারের 110%। 3 অঙ্কটা 37.8 মিটারের 37.8 মিটারের কত পার্সেন্ট বলেছে, 110%, 110%, এই হলো। তাহলে কি করব, 37.8 মিটারের মানে গুণ করতে হবে 110%, মানে 110/10 নয় 100, সরি 100, তাহলে 110/100 হলো। তাহলে এই শূন্য কেটে দিলাম। এবার দেখো আমি আর কিছু করবো না, নিচে 10 যেহেতু রয়েছে তাহলে আমার ভাগ করার সুবিধা হবে মেট্রিক পদ্ধতি অনুসারে। তাহলে আমি 37.8 কে 11 দিয়ে গুণ করবো, 37.8 কে 11 দিয়ে গুণ করলে দেখো 8 11 88, 8 একবারে গুণ করছি, 8 11 88, 8 হাতে 8, 7 11 77, 78 79 80 81 82 83 84 85, তাহলে 85 5 হাতে 8, 3 11 33 আর 8 33 34 35 36 37 38 39 40 41, তাহলে 4 1, তাহলে দশমিক আছে, দশমিকের পর একটা ঘর আছে মানে একটার আগে দশমিক দেবো, তাহলে 415.8 হলো বাই 10। এইবার 10 দিয়ে ভাগ করা মানে আমরা কি জানি, দশমিক বিন্দু এক ঘর বাঁ দিকে সরে যাওয়া, অর্থাৎ এইটা এদিকে সরে আসবে, তাহলে কত হবে 41.58 মিটার, এত মিটার অ্যান্সার। এরপরে আমরা চলে আসছি 3 দাগে, দেখো 4 অঙ্কটা কি বলছে, 480 গ্রামের 200%, 480 গ্রামের 200% রয়েছে, তাহলে 480 গ্রামের 200%, এই তাহলে কি লিখবো, 480 গুণিত 200% মানে 200/100, এইবার এই 0 0 0 0 কেটে দিলাম, তাহলে কত হবে 2 0 0, 8 8 2 16 6 হাতে 1, 2 4 8 আর 1 9, 960 গ্রাম। তাহলে 3 দাগে 4 অঙ্কটা
480 গ্রামের 200%, তাহলে কত হলো 960 গ্রাম। এরপরে 4 দাগের অঙ্ক দেখছে 2.25 টাকা, 5 টাকার শতকরা কত, অর্থাৎ এখানে আমায় বার করতে বলেছে পার্সেন্টেজটা কত। দেখো 3 দাগের অঙ্কগুলো পার্সেন্টেজটা দেওয়া ছিল, কিন্তু 4 দাগের অঙ্কে পার্সেন্টেজটা বার করতে বলেছে। প্রথম আমার কাজ হচ্ছে এই যে 2.25 টাকা আর 5 টাকা দুটো এককটাকে আগে দেখতে হবে। দুটো একক দেখো, দুটোতেই টাকা রয়েছে, তাহলে আমার আর কোনো চেঞ্জ করার দরকার নেই। যদি দুটো আলাদা থাকে তাহলে একই এককে প্রকাশ করতে হবে। তো এখানে কি আছে, দুটোই টাকা রয়েছে, তাহলে আমি এখানে কি লিখবো, 5 টাকা শতকরা কত, মানে কত লিখতে বলেছে 2.25 টাকা। তাহলে ধরি 5 টাকার x% আমি ধরে নিচ্ছি, ঠিক আছে। 5 টাকার x% সমান কত বলে দিয়েছে, 2.25 টাকা। এইটা 2.25 টাকা। তাহলে ধরে নিচ্ছি 5 টাকার x% সমান 2.25 টাকা। তাহলে বা 5 টাকার মানে 5 গুণিত x/100 হলো। পার্সেন্টেজটা তুলে দিয়ে নিচে 100 দিলাম, সমান 2.25। এবার কি করব, 5 গুণিত x, আর দেখো 100টা নিচে ভাগ আছে, ভাগ থাকলে সমান চিহ্ন ডান দিকে কি করব, গুণ করে দেবো, এটাই নিয়ম, ঠিক আছে। অর্থাৎ ভাগে থাকলে আমাকে ডান দিকে গেলে গুণ করতে হবে। এবার x সমান বার করবো, x সমান দেখো এখানে গুণ আছে মানে এদিকে আমি ভাগ করব বাই 5। এবার 100 দিয়ে গুণ করা মানে দশমিক বিন্দু কোন দিকে সরবে, ডান দিকে সরবে এবং 2 ঘর সরবে। তাহলে আমি যদি দশমিক বিন্দু সরাই, দেখো এখানে 1 ঘর 1 ঘর 2 ঘর, তাহলে 2 2 5 এখানে, ঠিক আছে। ডান দিকে দশমিক বসানোর দরকার হয় না, বাই কত হচ্ছে 5 হচ্ছে। এবার 5 দিয়ে কাটাকুটি করি, 5 4 20, 5 5 25, তাহলে কত হচ্ছে 45, ঠিক আছে। তাহলে x সমান কত হয়ে গেল 45। তাহলে আমি উত্তরটা কি লিখবো, 5 টাকার 45% সমান 2.25 টাকা। অতএব উত্তরটা লিখবো, অতএব 5 টাকার 45% সমান 2.25 টাকা, ঠিক আছে। এরপর আমি চলে আসছি 4 দাগের 2 এর অঙ্ক। কি বলছে 2 দাগের অঙ্কটা দেখো, বলছে 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত লিখি। 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত লিখি। তো এখানে দেখো দুটো একক, একটা গ্রামে রয়েছে আর একটা রয়েছে কিলোগ্রামে। তো আমায় কি করতে হবে, কিলোগ্রামটাকে গ্রামে প্রকাশ করতে হবে, ঠিক আছে। মানে আমাকে দুটো এককে কিন্তু একই এককে প্রকাশ করতে হবে। তাহলে কি আছে, 17 কিলোগ্রাম, তাহলে 17 কিলোগ্রাম, 17 কিলোগ্রাম সমান কি হবে, 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম। তাহলে 17 কিলোগ্রাম মানে হচ্ছে 17 গুণিত 1000, তার মানে 17,000 গ্রাম, 17,000 গ্রাম, ঠিক আছে। এরপরে আমি কি ধরে নেব, যে 17 কিলোগ্রামের x% সমান হচ্ছে 85 গ্রাম। ধরি 17,000 গ্রামের x%, ঠিক আছে, এইটা সমান আমি ধরে নিচ্ছি 85 গ্রাম। এই তাহলে বা 17,000 গ্রামের x%, মানে 17,000 গুণিত x%, এখানে x বসালাম আর পার্সেন্টেজটাকে তুলে দিয়ে নিচে 100 বসালাম, সমান 85। এই হলো। বা এবার দেখো এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, তাহলে x সমান তাহলে কি হচ্ছে, x সমান হয়ে যাবে 85 বাই এই 170টা নিচে চলে আসবে, ঠিক আছে। এবার আমি যদি কাটাকুটি করি, দেখো 85কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 170 হবে। তাহলে 85 1 কে 85 হলো, এখানে 2, তার মানে 1 এর 2। তাহলে উত্তরটা কি হয়ে গেল, অতএব 17 কিলোগ্রামের 1 এর 2%, এইটা সমান হচ্ছে 85 গ্রাম, অ্যান্সার, ঠিক আছে। এরপরে দেখো
4 দাগের 3 অঙ্কটা কি বলছে যে 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত। আমরা 1 কুইন্টাল মানে আমরা কত জানি 100 কেজি, ঠিক আছে। তাহলে 0.72 কুইন্টাল, কুইন্টাল, ঠিক আছে। 0.72 কুইন্টাল সমান 0.72 গুণিত 100। তার কারণ হচ্ছে 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি। তাহলে 0.72 কে 100 দিয়ে গুণ করলে তাহলে আমার এটা কত চলে আসবে 72 কেজি। আবার কেজি থেকে যদি আমি গ্রামে যাই, কেজি থেকে গ্রামে যেতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 72 গুণিত 1000 গ্রাম অর্থাৎ 72,000 গ্রাম। এটা হলো। আর একটা কি বলছে যে 2 কিগ্রা 250 গ্রাম, 2 কিগ্রা 250 গ্রাম এটাকেও আমায় নিয়ে আসতে হবে। 2 কিগ্রা 250 গ্রাম সমান 2 কিগ্রা মানে হচ্ছে 1 কিগ্রা মানে 1000 গ্রাম। তাহলে 2 কিগ্রা মানে হচ্ছে 2 গুণিত 1000 গ্রাম হলো। তার সঙ্গে এই 250 গ্রামটাকে যোগ করে দেবো 250 গ্রাম। এইবার 2 গুণিত 1000 মানে কত 2000, 2000 গ্রাম যুক্ত 250 গ্রাম। তাহলে মোট কত হলো 2000 যুক্ত 250, 2250 গ্রাম, 2250 গ্রাম এটা হলো। এইবার বলছে যে এই 2250 গ্রাম 72,000 গ্রামের শতকরা কত। তাহলে আমি ধরে নেব, ধরি 72,000 গ্রামের x%, 72,000 গ্রামের x% সমান 2250 গ্রাম। এই হলো। তাহলে বা 72,000 গ্রামের মানে গুণিত x% মানে x/100 সমান 2250। এখানে একটা একটা কাটলাম, এই একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম। তাহলে কত হচ্ছে 720 গুণিত x। তাহলে শুধু x সমান তাহলে কি হবে 2250/720 এই হলো। এবার এই শূন্য শূন্য কেটে দিলাম। এবার কত দিয়ে যাবে দেখো, 3 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে 3 দুগুণে 6, 3 4 12 অর্থাৎ 3 24 72 হলো। আর এইটাকে দেখো 3 7 21, 3 5 15। আবার যাবে দেখো 3 আসছে 24 আর এটা হচ্ছে 3 25 75। তাহলে x সমান তাহলে কত হয়ে গেল 25/8 অর্থাৎ 3 আসছে 24, 3 পূর্ণ 1 এর 8। তাহলে কি লিখবো, উত্তরটা লিখবো যে 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের 3 পূর্ণ 1 এর 8%। অতএব 0.72 কুইন্টালের 3 পূর্ণ 1 এর 8% সমান 2 কিগ্রা 250 গ্রাম, 2 কিগ্রা 250 গ্রাম। ঠিক আছে। তাহলে 4 দাগের অঙ্ক শেষ হয়ে গেল। এরপরে আমরা চলে আসবো 5 দাগে। যে 5 দাগে যে ছকটা রয়েছে সেই ছকটা এবার তোমাদেরকে আমি করাবো। তো এরপরে দেখো 5 দাগে আমরা চলে আসছি। তো 5 দাগে কি আছে দেখো, যে একটা ছক রয়েছে, দেখো তোমরা বইতে ভালো করে দেখো যে একটা ছক রয়েছে। সেই ছকে 3টে রো রয়েছে। 3টে রোতে একটা আছে শতকরা, একটা আছে ভগ্নাংশ আর একটা আছে দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, একটা আছে শতকরা, একটা আছে ভগ্নাংশ আর একটা রয়েছে দশমিক ভগ্নাংশ। এবং এখানে যে ছকটা রয়েছে সেই ছকের মধ্যে দেখো বিভিন্ন জায়গায় আমার সংখ্যা, কোনো জায়গায় দশমিক সংখ্যা লেখা রয়েছে, কোনো জায়গায় ভগ্নাংশ লেখা রয়েছে, আবার কোনো জায়গায় শতকরা প্রকাশ করা রয়েছে। তো যে ঘরগুলো ফাঁকা রয়েছে আমাকে সেই ঘরগুলো করতে হবে। তো দেখো প্রথমটা করে দেওয়া রয়েছে 15 আছে, এটা 3 এর 20 রয়েছে আর এটা 0.15। তো আমি ধরছি 15টা দেওয়া রয়েছে, তাহলে এই দুটো কিভাবে এলো, তাই তো নাকি? 15 থেকে এই দুটো কিভাবে এলো সেটা আগে আমাকে বার করতে হবে। তো দেখো এখানে বলেছি কি শতকরা, শতকরা মানে হচ্ছে এই যে এইটা হচ্ছে 15%। ঠিক আছে, শতকরা মানে হচ্ছে এইখানে 15% আছে কথাটা। তো 15% যদি থাকে তাহলে 15টাকে পার্সেন্টেজটাকে তোলার জন্য আমাকে কি করতে হয়, নিচে 100 করতে হয়, তাই তো?
পার্সেন্টেজ ধরো এটা আমার 15% আছে, এইরকম রয়েছে 15%। তো এই পার্সেন্টেজটাকে তোলার জন্য আমরা কি করি, 15/100 করি, তাই তো? তাহলে শতকরা থেকে ভগ্নাংশে প্রকাশ করতে গেলে আমরা নিচে 100 বসাই। তো এরকম বসানো হলো। এরপরে দেখো কি করবো, 5 দিয়ে কাটাকুটি করছি। দেখো 5 × 3 = 15, আর হচ্ছে 5 × 20 = 100। তাহলে 3/20, দেখো 3/20 চলে এলো। তাহলে ভগ্নাংশ কিভাবে এলো, শতকরা থেকে ভগ্নাংশ। আমি জাস্ট পার্সেন্টেজটাকে তুলে দিয়ে নিচে 100 বসালাম। এখানে পার্সেন্টেজ নেই, তার কারণ হচ্ছে এখানে শতকরাটা লেখা রয়েছে, সেই জন্য এখানে পার্সেন্টেজটা নেই। ঠিক আছে, তো আমি সেই পার্সেন্টেজ তুলে দিয়ে নিচে 100 বসে কাটাকুটি করলাম, 3/20 বেরোলো, ভগ্নাংশ বেরোলো। এবার আমি বার করতে হবে দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ কিভাবে করব, এই যে 3কে 20 দিয়ে যদি ভাগ করি, 3কে যদি 20 দিয়ে ভাগ করি 0.15 আসবে। তো এখানে আমাকে আলাদা করে আর ভাগ করতে হবে না, সেটা আমি প্রসেসটা বলে দিচ্ছি। দেখো আমার এখানে কত হচ্ছে, 15/100, তাই তো? এই যে 15/100 আমরা মেট্রিক পদ্ধতি যখন করেছিলাম, মেট্রিক পদ্ধতিতে যে গুণ বা ভাগ যখন করেছিলাম, ভাগ করলে কি হয়, দশমিক বিন্দু বাঁ দিকে সরে যায়, অর্থাৎ যতগুলো শূন্য রয়েছে ততগুলো ঘর বাঁ দিকে সরে যাবে, আর গুণ করলে কি হয়, ডান দিকে সরে যায়। তো এখানে 100টা ভাগ যেহেতু রয়েছে, তাহলে দশমিক বিন্দু পূর্ণ সংখ্যা দশমিক বিন্দু এরকম ডান দিকে ধরে নিতে হয়, মানে ওইখানেই থাকে। তো সেখান থেকে এক ঘর এখানে, আবার এক ঘর, 2 ঘর, তার মানে 2 ঘর সরে আসবে। তাহলে এইখানে দশমিকটা হবে, তাহলে 0.15। তাহলে এইটা হয়ে গেল 0.15। আশা করি তোমরা বুঝতে পারলে যে কিভাবে 15 থেকে এটা 3/20 এলো এবং এটা 0.15 এলো। ঠিক আছে, এবার পরেরটা দেখো, পরেরটা কি রয়েছে, 22/1/3 হয়েছে শতকরায়। তো শতকরায় 22/1/3, তো এটাকে আমি আগে পূর্ণটা মানে কি করব, তোমাদের ভেঙে নেবো, পূর্ণটা ভেঙে নেবো। তো কি করবো, দেখো 22কে 3 দিয়ে গুণ করলে কত হয়, 22কে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, আর 3 দুগুণে 6, আর এর সঙ্গে 1 যোগ করতে হয়, তাহলে কত হচ্ছে 67। তাহলে উপরে 67 হলো, আর নিচে কত হলো, 3 হলো, তাই তো? উপরে 67 হলো, নিচে 3 হলো। এইটা হচ্ছে পার্সেন্টেজ আছে, ঠিক আছে, মানে 67/3 এইটা, এই পার্সেন্টেজ আছে। তো এই পার্সেন্টেজটাকে তুললে আমি কি করব, এই পার্সেন্টেজটাকে তুলে নিচে 1/100 করব, অর্থাৎ 67/3 নিচে 100 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, তাহলে কত হয়ে গেল, 67/300, 67/300 হয়ে গেল। এইবার এইটাকে আমার দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে গেলে দেখো এখানে 67কে যদি 3 দিয়ে ভাগ করি, ঠিক আছে, 67কে আমি 3 দিয়ে ভাগ করবো, এই যে 67, একে আমি 3 দিয়ে ভাগ করবো, তাহলে কত হবে, 3 দুগুণে 6, 7 নামলো, 3 দুগুণে 6, 1 নামলো, দশমিক দিয়ে 0 খাওয়ালাম, আবার 3 3কে 9, আবার 1 হলো, আবার 3 3কে এখানে 0 বসালাম একটা, 3 3কে 9। এইভাবে দেখো 22.3333 এরকম আসতে থাকবে। ঠিক আছে, তো 22.33, তার মানে ধরে নাও ওপরটা হচ্ছে 22.33 আছে, আর নিচেরটা আমি 100। ঠিক আছে, নিচে 100 রয়েছে, আমি 67কে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 22.33 আসছে। সেটাকে আমি 100 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হবে, দশমিক বিন্দু 2 ঘর বাঁ দিকে সরে যাবে, তার মানে 0.22 হয়ে যাবে। তাহলে এইটা কত হয়ে যাবে, 0.2233 হয়ে গেল। ঠিক আছে, এরপর এইটা কত আছে দেখো, 2.1/3, 2.1/3 মানে হচ্ছে 3 দুগুণে 6 আর 1 7, 7/3। ঠিক আছে, তো 7/3টাকে আমি আগে দশমিক ভগ্নাংশে পরিণত করি। তাহলে 7কে যদি 3 দিয়ে ভাগ করি, দেখো 3 দুগুণে 6 হলো, 1 নামলো, এবার দশমিক বিন্দু দিয়ে এখানে একটা 0 খাওয়ালাম, দশমিক বিন্দু দিয়ে একটা 0 খাওয়ালাম, তাহলে 3 3কে 9 হলো, 1, দশমিকের জন্য একটা 0 বসাতে পারবো, 3 3কে 9, আবার 1, এইরকম 0 বসাবো, আবার 3 খাওয়াবো, তার মানে 2.333 এইরকম চলে আসবে, 2.333 এইরকম আসতে থাকছে। ঠিক আছে, এটাও কিন্তু শেষ হচ্ছে না, এটাও আসতে থাকছে। এবার একটা জিনিস লক্ষ্য করো, যে এখান থেকে শতকরাই যখন ছিল
শতকরা থেকে যখন ভগ্নাংশে নিয়ে আসছিলাম তখন কি করছিলাম, 100 দিয়ে ভাগ করছিলাম, অর্থাৎ পার্সেন্টেজটা তুলে 100 দিয়ে ভাগ করছিলাম। কিন্তু 7/3 ভগ্নাংশকে যদি পার্সেন্টেজে আনতে যায় তাহলে কি করতে হবে, 100 দিয়ে গুণ করব। 7/3 গুণিত 100% দিয়ে গুণ করব। কোনো ভগ্নাংশকে পার্সেন্টেজে আনতে গেলে সেটাকে আমি 100% দিয়ে গুণ করব। তো 100% দিয়ে আমি গুণ করলাম, তাহলে কত হবে দেখো, 7 700, 700/3%। এবার এটাকে যদি আমি পূর্ণে ভাঙি তাহলে 703, এইটা তাহলে 3 দুগুণে 6, 1 0, 3 3 9, 1 আবার 0 নামলো, 3 3 9, 1, তাহলে 233 পূর্ণ, দেখো 233 পূর্ণ 1/3 আর দেবো না, তার কারণ হচ্ছে এখানে শতকরা রয়েছে। তাহলে 233 পূর্ণ 1/3%। ঠিক আছে, এবার এখানে কি আছে, 1/5। তাহলে 1/5টাকে যদি আমি শতকরায় নিয়ে আসি তাহলে 1/5কে কত দিয়ে গুণ করব, 100% দিয়ে গুণ করব। তাহলে ভগ্নাংশ থেকে শতকরায় নিলে 100% দিয়ে গুণ করব, তাহলে 5 দুগুণে 10, 20%। তাহলে এইখানে এসে গেল 20। ঠিক আছে, এটা এসে গেল 20। আর আমি এটাকে যদি দশমিক ভগ্নাংশে নিয়ে যাই তাহলে 1কে যদি 5 দিয়ে ভাগ করি, দেখো দশমিক বিন্দু দিয়ে শূন্য খাওয়ালাম, 5 দুগুণে 10, তাহলে কত হয়ে গেল 0.2। তাহলে এইটা হয়ে গেল 0.2। এখানে কত আছে দেখো, দশমিক ভগ্নাংশে রয়েছে 0.12। তাহলে 0.12কে আমি যদি ভগ্নাংশে নিয়ে আসতে যাই তাহলে কি হবে, 12/দশমিকটা তুলে দিয়ে 100 হবে, কারণ দশমিকের পরে যতগুলো ঘর আছে ততগুলো একের পিঠে 0 দিয়ে ভাগ হবে। তাহলে 12/100 এলো। এবার এটাকে কাটাকুটি করলে 4 3 12, 4 25 100। তাহলে কত এলো, এটা 3/25 এলো, 3/25। ঠিক আছে, আর আমি এই 3/25কে যদি 100% দিয়ে গুণ করি তাহলে আমার এইটা চলে আসবে। তাহলে দেখো 25 4, তাহলে 4 3 12%, অর্থাৎ তাহলে উত্তরটা হয়ে গেল 12। এরপরে আছে 3.125। তাহলে 3.125 সমান 3125 বাই, একের পিঠে কটা শূন্য হবে, 1 2 3, 1 2 3, এই হলো। এবার কি করবো, কাটাকুটি করবো, তাই তো। 5 দিয়ে যদি কাটি, 5 6 30, 5 দুগুণে 10, 5 5 25, আর এটা কত হচ্ছে, 5 দুগুণে 10 0 0, আবার 5 দিয়ে যাবে, 5 4 20 0, এটা হচ্ছে 5 1 5, 5 দুগুণে 10, 5 5 25, আবার 5 দিয়ে যাবে, 5 8 40, 5 দুগুণে 10, 5 5 25, তাহলে 25/8 হলো। ঠিক আছে, তাহলে এইটা আমার হয়ে গেল 25/8। এইটা কি পার্সেন্টেজ আনতে গেলে 100% দিয়ে আমি গুণ করব। তাহলে 8 4 কত হচ্ছে, 4 দুগুণে 8, 4 25 100। তাহলে 25 25কে গুণ করলে কত হবে, 625, 625/2। ঠিক আছে, এবার 625/2, তাহলে এই দেখো 625, একে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 3 দুগুণে 6, 2 2 1 2, 5 নামলো, 2 দুগুণে 4, 1 দশমিক দিয়ে শূন্য খাওয়ালাম, 2 5 10। ঠিক আছে, তাহলে 312.5। আর সর্বশেষ যেটা রয়েছে দেখো 125 রয়েছে। তাহলে 125 থেকে, মানে এটা 125% আছে, এইটাকে ভগ্নাংশে নিয়ে যেতে গেলে 125/100, 125/100। ঠিক আছে, অর্থাৎ 125/100। এটা যদি কাটাকুটি করি, 5 দুগুণে 10, 5 5 25, 5 দুগুণে 10, 5 20 100, আবার দেখো 5 5 25, 5 4 20, তাহলে কত হলো, 5/4। ঠিক আছে, আর এটাকে যদি দশমিক ভগ্নাংশে নিয়ে যায়, দেখো 125কে 100 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে দশমিক বিন্দু 1 ঘর 2 ঘর, অর্থাৎ 1.25 হয়ে যাবে। তাহলে 5-এর দাগের ছকটা কিন্তু এইভাবেই তোমাদের ফিল আপ করতে হবে, এবং তার যে রাফটা তোমরা পাশে করে নেবে। ঠিক আছে।
এরপর 6 দাগের অঙ্ক করব, 6 দাগের অঙ্কটা করব। তো 6 দাগের কি আছে, জলে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে রয়েছে। হাইড্রোজেন আছে 2 আর অক্সিজেন আছে 1 ভাগ। তাহলে জলের মোট পরিমাণে হাইড্রোজেন এবং অক্সিজেন শতকরা কত আছে লিখি। ঠিক আছে, এটা দুটো তিনটে প্রসেসে করা যায়। তো আমি একটা প্রসেস আগে করছি, তোমরা দেখো। 6 দাগের দেখো, জলে হাইড্রোজেন ইজ টু অক্সিজেন, হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাতটা কত বলে দিচ্ছে, 2:1। ঠিক আছে, জলের মোট পরিমাণে হাইড্রোজেন এবং অক্সিজেনের শতকরা কত অংশ আছে, আমাকে 100-র মধ্যে মানে 100 ভাগ জলের মধ্যে হাইড্রোজেন কতটা আছে এবং অক্সিজেন কতটা আছে এটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি আনুপাতিক ভাগ হার বার করে যদি করি, দেখো হাইড্রোজেনের আনুপাতিক ভাগাহার কত হবে, হাইড্রোজেনের আনুপাতিক ভাগাহার দেখো মোট কত অংশ আছে, 2 + 1 3 অংশ, তার মধ্যে হাইড্রোজেন কত আছে, 2 আছে। তাহলে 2/2 + 1 অর্থাৎ 2/3। তাহলে হাইড্রোজেনের আনুপাতিক ভাগাহার হয়ে গেল 2/3। একইভাবে অক্সিজেনের কত আছে, 1 ভাগ। তাহলে অক্সিজেনের আনুপাতিক ভাগাহার তাহলে কত হবে, 1 আছে, তার নিচে মোট ভাগ হচ্ছে 2 + 1 সমান 1/3। ঠিক আছে, এবার আমার শতকরা নির্ণয় করতে বলেছে। তাহলে মোট জলের পরিমাণ কত, 100 একক আমি ধরে নিচ্ছি। ঠিক আছে, এইবার অতএব হাইড্রোজেনের পরিমাণ কত, হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে, দেখো 100 ভাগের মধ্যে কতটা রয়েছে, দেখো টোটাল 3 ভাগ হলে সেখানে হচ্ছে 2 ভাগ রয়েছে। তাহলে 100 ভাগের মধ্যে কত রয়েছে, তাহলে 100 গুণিত 2/3 অর্থাৎ 100 দুগুণে 200, 200/3। ঠিক আছে, তাহলে এটাকে যদি 200-কে 3 দিয়ে ভাগ করি, দেখো 3 6 18, 9 10 2 20, 3 6 18 2, তার মানে 66/2/3, 66/2/3। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল, মানে হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে 66/2/3 একক। আমি যেহেতু এটা একক ধরেছি, তাহলে আমি এখানেও একক ধরছি, পরে পার্সেন্টেজ হিসাবে লিখবো। এবার দেখো অতএব অক্সিজেনের পরিমাণ কত হবে, 100 গুণিত তাহলে ওর 1/3। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, 100/3। 100/3, তাহলে 100-কে যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে 3 3-কে 9 হয়ে গেল, 1 0 নামলো, তাহলে 3 3-কে 9 1, তাহলে 33/1/3। ঠিক আছে, তাহলে হাইড্রোজেনের পরিমাণটা বেরোলো 66/2/3 একক, আর অক্সিজেনের পরিমাণটা বেরোলো 33/1/3 একক। অতএব কি লিখবো, অতএব জলের মোট পরিমাণে হাইড্রোজেনের পরিমাণ এত %, অতএব জলের মোট পরিমাণে হাইড্রোজেন আছে কত আছে, 66.23% আছে। আর জলের মোট পরিমাণে অক্সিজেন আছে 33.13%। অ্যান্সার। ঠিক আছে, তোমরা এইভাবে অঙ্কটা করতে পারো। ঠিক আছে, অথবা আমি আর একটা প্রসেস বলছি,
দেখো জাস্ট আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি যে এই অঙ্কটা এখানে শেষ হয়ে গেল। ঠিক আছে, আমি ধরো জলের পরিমাণ জলের পরিমাণ জলের পরিমাণ কত আর হচ্ছে হাইড্রোজেনের পরিমাণ ঠিক আছে, তাহলে জলের পরিমাণ কত দেখো 2+1 3 ভাগের মধ্যে হাইড্রোজেন আছে কত 2 ভাগ, আর তাহলে আমার 100-র মধ্যে বার করতে হবে, তাহলে 100-র মধ্যে আমি বার করবো। তাহলে ওই কিভাবে করতে পারি বা অনুপাতে করতে পারি যে 3 ভাগ জলের মধ্যে হাইড্রোজেনের পরিমাণ 2 ভাগ, 1 ভাগের মধ্যে 2/3, 100-র মধ্যে তাহলে 2 × 100/3, তার মানে 200/3। একইভাবে জলের পরিমাণ এবং অক্সিজেনের পরিমাণ করবে, সেখান থেকে এখানে 3 আর এটা হবে 1, তারপরে একইভাবে ঐকিক নিয়মে বা অনুপাতে তোমরা এই উত্তরটা বার করতে পারবে। ঠিক আছে, এরপরে 7-এরটা দেখো কি বলছে যে হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক 1500টি বোতল তৈরি হতো, এখন তৈরি হয় দৈনিক 1695টি বোতল। তাহলে ওই কাঁচের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে? আগে যেখানে ছিল 1500টা, মানে প্রত্যেক দিন 1500 খানা করে বোতল তৈরি হতো, বর্তমানে 1695টা, মানে বাড়ছে, তাই তো, বৃদ্ধি পাচ্ছে। তাহলে কত বৃদ্ধি পাচ্ছে? দৈনিক 1695 থেকে 1500 বিয়োগ করবো, তার মানে 195। তাহলে লিখবো দৈনিক বোতলের সংখ্যা বা দৈনিক বোতলের উৎপাদন বৃদ্ধি পায়। দৈনিক বোতলের উৎপাদন বৃদ্ধি পায়। দৈনিক বোতলের উৎপাদন বৃদ্ধি পায়, তাহলে 1695 মাইনাস 1500, এই তাহলে এখান থেকে 195টি। তার মানে কতর মধ্যে বৃদ্ধি পেল? 1500-র মধ্যে 195টা বৃদ্ধি পেল। তাহলে 1-এর মধ্যে কত এবং 100-র মধ্যে কত? ঠিক আছে, তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে বোতলের সংখ্যা এবং বৃদ্ধি। ঠিক আছে, তাহলে 1500টা বোতল ছিল আগে, সেখানে বৃদ্ধি পাচ্ছে কত? 195টা, আর 100টা বোতলে কত বৃদ্ধি পাবে? এটা আমি ঐকিক নিয়মে করি। দেখো 1500টি বোতলে বৃদ্ধি পায় 195টি। ঠিক আছে, তাহলে একটি বোতলে বৃদ্ধি পাবে, তাহলে কি হবে? একটি বোতলে বৃদ্ধি পাবে তাহলে কম হবে। 1500টা বোতলে বৃদ্ধি পাচ্ছে 195টা, তাহলে একটা বোতল হলে তাহলে বৃদ্ধি সেখানে কম পাবে। তাহলে কম হলে কি করতে হবে? ভাগ করতে হবে 195/1500 এতটি, আর 100-র মধ্যে আমাকে বার করতে হবে। তাহলে 100টি বোতলে বৃদ্ধি পাবে 195 গুণিত 100/1500, 0000 কালো। এবার 15 দিয়ে এটাকে কালে 15 × 15, 4 × 5 = 45, 3 × 15 = 45, তার মানে 13টি বৃদ্ধি পেল। ঠিক আছে, তার মানে 100-র মধ্যে 13টি, মানে 13% বৃদ্ধি পাচ্ছে। তাহলে ওই কাঁচের কারখানায় উৎপাদন 13% বৃদ্ধি পেয়েছে। অতএব ওই কাঁচের কারখানায় উৎপাদন 13% বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তাহলে 7 দাগের অঙ্ক হয়ে গেল। তাহলে এই ভিডিওতে আমি কোষে দেখি 11-র 1 থেকে 7 পর্যন্ত করালাম। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো এবং বন্ধুদেরকে শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।